ওকে, আমি রেকর্ড দিয়ে দিলাম। আপনারা সবাই তো আমার কথা শুনতে পাচ্ছেন না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমি একটু এখন স্টার্ট করব। আসলে মেইন বিষয় হলো, প্রথমে আমাদেরকে কিছু প্রাথমিক ধারণা দিতে হবে। আজকে যে বিষয়গুলো আপনাদেরকে আমি ধারণা দিব সেটা হলো, অনেকে শুধুমাত্র স্কুল নিবন্ধন দিবেন। এখানে এরকম অনেকেই আছেন কিন্তু কলেজে দিবেন না বলতেন। তো তাদের জন্য আমার কিছু পরামর্শ থাকবে যে কি করবেন আপনারা। আর অনেকে আছে শুধু কলেজ দিবেন, স্কুল দিবেন না, সেই বিষয়ে কিন্তু আমার কিছু পরামর্শ থাকবে। এরপর হলো আপনাদের যে সিলেবাস রয়েছে, এনটিএসসি লিখিত সিলেবাস, সেটার আলোকে আমি আপনাদেরকে কিছু টপিকস দেখাবো, যেখানে আপনার স্কুল এবং কলেজ উভয় ক্ষেত্রে কোন টপিকস গুলো মিল আছে, কোনগুলো কম আছে, কোনগুলো বেশি আছে, সেগুলো আপনাদেরকে ডিটেলস দেখাবো। তাহলে আপনারা টোটাল একটা আইডিয়া পেয়ে যাবেন। স্পেসিফিক কোনো টপিকস বা কোনো ক্লাস আজকে আমি ফোন নিব না, কিন্তু আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হলো, আপনারা যারা স্কুলে দিবেন কিন্তু কলেজে দিবেন না, তারাও কিন্তু কলেজে দেওয়ার জন্য উৎসাহ পাবেন। আবার যারা শুধু কলেজে দিবেন স্কুলে দিবেন না, সেটাও কিন্তু ঠিক হবে না। কেন ঠিক হবে না সেটা আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো। এই জন্য আপনারা পুরো ক্লাসে অবশ্যই প্রেজেন্ট থাকবেন। তো আমার কথা তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমি আপনাদেরকে দেখেন, দেখাচ্ছে এখানে, যেটা হলো আপনাদের এখানে যে সিলেবাসটা দেখতে পাচ্ছেন সেটা হলো কলেজ নিবন্ধনের এনটিআরসিএ কলেজ নিবন্ধন লিখিত সিলেবাস, যেটা 17তম নিবন্ধন থেকে শুরু হয়েছে এবং 18তম নিবন্ধন কিন্তু একই রকম সিলেবাস ছিল। আপনারা একটু কাইন্ডলি সবাই সাউন্ডটা বন্ধ রাখবেন। শুধু কোশ্চেন করা থাকলে তখন মুড অন করে তারপর আপনারা কোশ্চেন করবেন। এখন আমি হ্যালো, একটু সাউন্ডটা বন্ধ করেন কাইন্ডলি। আচ্ছা, আমি বলতেছি আপনাদেরকে, আহ, যেটা এনটিআরসি কলেজ নিবন্ধনের সিলেবাস, 17তম নিবন্ধনের যে সিলেবাস ছিল 18তম নিবন্ধনেও কিন্তু একই সিলেবাস। তো আপনাদের কলেজ পর্যায়ের সিলেবাস হলো, ইউনিট হলো 10টি। এর মধ্যে ইউনিট ওয়ানে হলো বেসিক অ্যালজেব্রা আছে, এর মধ্যে রিয়েল নাম্বার সিস্টেম, আরেকটা হলো বেসিক ইনইকুয়ালিটিস, বা আমি বাংলা বললে বাস্তব সংখ্যা পদ্ধতি, মৌলিক অসমতা, জটিল সংখ্যা পদ্ধতি। এরপর হলো দ্বারার যোগফল, এর মধ্যে বীজগাণিতিক দ্বারা, আরেকটা হলো ত্রিকোণমিতিক দ্বারার যোগফল। এটা হলো ইউনিট ওয়ান। তো এটা কিন্তু আপনাদের কলেজ পর্যায়ের সিলেবাস। তো যারা স্কুলে দিবেন তাদের জন্য কিন্তু সেম সিলেবাস, শুধুমাত্র এখানে যে কমপ্লেক্স নাম্বার সিস্টেম, এটা কিন্তু স্কুলে নেই। সবাইকে আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন? যারা স্কুলে দিবেন তাদের জন্য এই টপিকসটি নেই। আর বাকি সবগুলো টপিকস কিন্তু স্কুল এবং কলেজ উভয় নিবন্ধনে রয়েছে। কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। এরপর আমি যদি ইউনিট টু দেখে আপনাদেরকে, দেখেন, আগে সিলেবাসটা ভালো করে বুঝতে হবে। আমরা তো ক্লাস শুরু করলে হবে না, সিলেবাস গুলো ভালো করে বুঝতে হবে। এবং স্কুল এবং স্কুলের সিলেবাস, কলেজের সিলেবাস কি রয়েছে সেগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে এবং এগুলোর মধ্যে কম্পেয়ার করতে হবে। যেমন ইউনিট টু যেটা, সেট থিওরি, ফাংশন, থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্ব, এর মধ্যে এই সেট থিওরি, তারপর থিওরি অফ ইকুয়েশন, ফাংশন, এগুলো কলেজের জন্য ইউনিট টু যেটা। এখানে স্কুলে তেমন আসে না, এখান থেকে ফাংশন থেকে সামান্য কিছু আছে, আসছে পরীক্ষা, সেটা হলো অন্যগুলা যেগুলো আপনাদের সেট লিমিট রয়েছে, কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা, তারপর আপনাদের ডিফারেন্সিয়েবিলিটি বা অন্তরীকরণ যোগ্যতা, ওগুলো হলো আলাদা বিষয়। মোট কথা হলো, এই যে তিনটা টপিক ইউনিট টু, এটা কিন্তু শুধু কলেজের জন্য, এখানে স্কুলের জন্য তেমন কিছু নেই। এরপর হলো ইউনিট থ্রি, যেটা এখানে কিন্তু আপনাদের লিনিয়ার ট্রান্সফরমেশন একটা আছে, আরেকটা হলো ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট অর্থাৎ ম্যাট্রিক্স মেথড, আরেকটা হলো ক্রেমার টুল বা নির্ণায়ক পদ্ধতি। এটা ব্যবহার করে আপনাদেরকে সমীকরণ জোট, একঘাত বিশিষ্ট সমীকরণ জোট সমাধান করতে হবে। এটা কিন্তু স্কুলে রয়েছে, কলেজেও রয়েছে। এরপর লিনিয়ার ট্রান্সফরমেশন, এটা শুধুমাত্র কলেজের জন্য। আর আইগেন ভ্যালু এন্ড আইগেন ভেক্টর, এটা কিন্তু স্কুল এবং কলেজ দুটার জন্যই গুরুত্বপূর্ণ। এরপর আপনাদের যদি ইউনিট ফোরটা দেখে আমি, সেটা হলো টু ডিজি বা দ্বিমাত্রিক জ্যামিতি। দেখেন, দ্বিমাত্রিক জ্যামিতির যে টপিকস গুলো কলেজের জন্য রয়েছে, সেম টপিকস গুলো কিন্তু স্কুলের জন্য রয়েছে। এখানে পেয়ার অফ স্ট্রেট লাইন বা জোড়া সরল রেখা, আবার জেনারেল ইকুয়েশনস অফ সেকেন্ড ডিগ্রি, সাধারণ দ্বিঘাত সমীকরণ। প্লিজ আপনি একটু সাউন্ডটা বন্ধ রাখেন। সম্ভবত রিমন ভাই।
একটু সাউন্ডটা বন্ধ রাখেন আর ভিডিওটা অফ রাখেন তাইলে। আমার কথা শুনতে পাচ্ছেন? একটু কাইন্ডলি ভিডিওটা অফ রাখেন। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমি যেটা বলতেছি সেটা হলো ইউনিট 4, যেটা কলেজ নিবন্ধন, আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু কলেজ নিবন্ধনের সিলেবাস। ইউনিট 4 যেটা, সেটার মধ্যে 4.1, 4.2, একটা হলো জোড়া সরলরেখা আর একটা হলো সাধারণ দ্বিঘাত সমীকরণ, এই দুটা কিন্তু স্কুল এবং কলেজ উভয় নিবন্ধনে রয়েছে। ইউনিট 5 যেটা, সেটা হলো 3DG বা ত্রিমাত্রিক জ্যামিতি। এখানে ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও বা দিক কোসাইন ও দিক অনুপাত, তারপর সমতল, জোড়া সরলরেখা, ভেক্টর জ্যামিতি, এই সবগুলা কিন্তু আপনাদের স্কুল এবং কলেজ নিবন্ধন উভয় ক্ষেত্রে রয়েছে। এরপর ইউনিট 6 যেটা, সেটা হলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা যেটা অন্তরীকরণ বলি আমরা। এর মধ্যে মেন যেগুলো সেগুলো হলো লিমিট আছে বা সীমা, তারপর কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, তারপর ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, তারপর পর্যায়ক্রমিক অন্তরীকরণ, লিবনিজের উপপাদ্য, গড় মান উপপাদ্য, ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস স্কুল এবং কলেজ উভয় নিবন্ধনে রয়েছে। শুধুমাত্র স্কুলে এর যে ডিফারেন্সিবিলিটি বা অন্তরীকরণ যোগ্যতা, এটা তেমন আসে না। আর বাকিগুলো মোটামুটি স্কুল এবং কলেজ নিবন্ধন উভয় ক্ষেত্রে সেম। এরপর যদি আমরা ইউনিট 7 দেখি, সেটা হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস এন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা হলো অন্তরক সমীকরণ যাকে বলি আমরা, বা আরেকটা হলো অনির্দিষ্ট যোগজীকরণ, নির্দিষ্ট যোগজীকরণ, এরপর যোগজীকরণের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। এটা কিন্তু কলেজ এবং স্কুল উভয় ক্ষেত্রে রয়েছে। এরপর যদি আমরা ইউনিট 8 দেখি, ইউনিট 8 হলো প্রোগ্রামিং ইন ফোরট্রান। এটা কিন্তু শুধুমাত্র কলেজের জন্য, স্কুলে কিন্তু ফোরট্রান প্রোগ্রামিংটা নেই। তো এখানে আমরা আমাদের যে বইটি রয়েছে সেখানে কিন্তু পোর্টাল প্রোগ্রামিং সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি, কারণ হলো বাজারের বইতে কোনো এটা ডিটেলস দেওয়া নেই, কোনো বইতে সিলেবাস অনুযায়ী কিন্তু টপিক গুলো ডিসকাস করা হয় নাই। এরপর হলো ইউনিট 9 যেটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস। দেখেন স্কুলের সাথে আপনাদের এখানে ডিফারেন্স, এর সেটা হলো ইউনিট 9 এ ফুল নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা সাংখ্যিক বিশ্লেষণ। এটা শুধুমাত্র কলেজের জন্য, স্কুল নিবন্ধনে নেই। এরপর হলো ইউনিট 10 লিনিয়ার প্রোগ্রামিং বা যোগাশ্রয় প্রোগ্রামিং। এই সবগুলা কিন্তু, এই দুটাই কিন্তু আপনাদের আলাদাভাবে কলেজের ক্ষেত্রে, স্কুলে কিন্তু এই দুটা নেই। এখন আমি যদি আপনাদের স্কুলের সিলেবাসটা একটু দেখাই, দেখেন এগুলো দেখানোর অবশ্যই কারণ আছে। দেখেন ইউনিট ক বিভাগ যেটা বীজগণিত, বীজগণিত এর সবগুলা কিন্তু আপনাদের কলেজ নিবন্ধনে রয়েছে, তাই না? এরপর খ বিভাগ যেটা জ্যামিতি, এটাও কিন্তু কলেজ নিবন্ধনে রয়েছে। এরপর আপনাদের ঘ বিভাগ যেটা ক্যালকুলাস, এটাও কিন্তু কলেজ নিবন্ধনে রয়েছে। শুধুমাত্র ঘ বিভাগের যে সাধারণ অন্তরক সমীকরণের একটা পার্ট আছে, সেটা হলো ফলিত গণিতের বিভিন্ন পদ্ধতি, যেটা ফুরিয়ার ফাংশনের দ্বারা, আর একটা হলো ল্যাপ্লাস রূপান্তর। এই ফোরিয়ার দ্বারা এবং ল্যাপ্লাস রূপান্তরটা স্কুলে বেশি, যা কলেজে নেই। তার মানে আমরা সামারি কি বলতে পারি, দেখেন ফার্স্ট কথা হলো স্কুল এবং কলেজ নিবন্ধনের সিলেবাস 80% প্রায় সেম। শুধুমাত্র কলেজের ক্ষেত্রে ইউনিট 8 ফোরট্রান প্রোগ্রামিং, ইউনিট 9, এরপর ইউনিট 10, এর তিনটা ইউনিট বেশি, যেটা স্কুলে নেই। আবার স্কুলের ক্ষেত্রে ফোরিয়ার দ্বারা আর ল্যাপ্লাস রূপান্তর বেশি, যেটা কলেজে নেই। আর বাকি সবগুলো কিন্তু প্রায় মিল, একই রকম টপিকস, একই রকম ম্যাথ এক্সামে আসে। এখন আপনারাই বলেন, আপনারা এখানে এমন কেউ আছেন যে শুধুমাত্র কলেজে দিবেন কিন্তু স্কুলে দিবেন না? কেউ আছে? সরি, শুধুমাত্র স্কুলে দিবেন কলেজে দিবেন না, কেউ আছেন এখানে? বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ আমি হ্যালো, স্যার আছি। শোনা যাচ্ছে। হ্যাঁ, কে আছেন একটু স্যার আমি কাইন্ডলি বলেন। স্যার আমি মোর্শেদ আলম। আমি আচ্ছা, লক্ষ্মীপুর মোর্শেদ থেকে ভাই, বলছি। এখন আপনি আমাকে একটু ব্যাখ্যা করেন। দেখেন আপনি কেন শুধু কলেজে দিবেন, স্কুলে দিবেন, কলেজে দিবেন না, বলেন। স্যার আমার অনার্সের সাবজেক্ট পরিসংখ্যান, এবং ভিন্ন কলেজে সাবজেক্ট ভিন্ন হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন। আর কেউ আছেন বলেন। আর কেউ আছেন? আচ্ছা, আর আমি ধরে নিলাম আর কেউ নাই, থাকলেও হয়তো এখানে জয়েন করে নাই। তো আপনাদের জন্য আমার একটা পরামর্শ আছে। দেখেন, যে শুধু স্কুলে দিবেন, কলেজে দিবেন না, এটা আমি কখনোই সাপোর্ট করি না। আপনি পাস না করেন বা ইয়ে না করেন, কিন্তু আপনি টার্গেটে রাখেন। কারণ হলো স্কুল আর কলেজের অনেকটা ডিফারেন্স আছে। এখানে আপনার স্যালারি থেকে শুরু করে সম্মান বলেন বা আদার্স যে প্রেশার গুলো বলেন,
আপনাদের স্কুলে কিন্তু বেশি ক্লাস নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। তারপর স্কুলে কিন্তু প্রেশার বেশি, হ্যাঁ। এরপর স্যালারিও কম। তারপর পদটা কি সহকারী শিক্ষক, অবশ্যই ভালো, কিন্তু সেটার তুলনায় লেকচারার পদটা ভালো না। তো এখানে আপনাদের, সরি আমি সিলেবাসটা দেখাচ্ছি। সেটা হলো আপনাদের যদি আপনি স্কুলে না দিয়ে, সরি শুধুমাত্র স্কুলে দেন, কলেজে না দেন, বা কলেজে দিলে আপনাকে কি বেশি পড়তে হবে বলেন। যদি আপনারা কলেজে পরীক্ষাটা দেন কলেজ নিবন্ধনে, তাহলে আপনাদের কি বেশি পড়তে হবে বলেন। আমি যে একটু আগে বললাম যে শুধু স্কুলে দিবেন কলেজে দিবেন না, এক্ষেত্রে আপনাদের কি বেশি পড়তে হবে। আমি সিলেবাসটা একটু দেখাচ্ছি আবার। আহ, এই যে আপনারা দেখেন সিলেবাসটা, এখানে আমি যেটা দিয়েছি আমাদের বইতে সেটা হলো এনটিএসসি এর সিলেবাস, ডিরেক্টলি এখানে আমরা সেটাই এন্ট্রি দিয়ে দিয়েছি। আর এরপর আমরা এনটিএসসি এর আলোকে আমরা সূচিপত্র তৈরি করেছি। দেখেন, যারা স্কুলে দিবেন কলেজে দিবেন না, তারা দেখেন আপনাদের কিন্তু এই কলেজের এই সবগুলো টপিক পড়তে হবে। শুধুমাত্র আপনি এখানে ইউনিট 8 প্রোটন প্রোগ্রামিংটা আপনি পড়া লাগবে না। ইউনিট 9 সাংখ্যিক বিশ্লেষণ পড়া লাগবে না। ইউনিট 10 লিনিয়ার প্রোগ্রামিং পড়া লাগবে না। অথচ আপনারা কি জানেন, এই প্রোগ্রাম প্রোগ্রামিং কিন্তু অনেক সহজ এবং একই ধরনের ম্যাথ বারবার আসে, এবং কয়েকটা অ্যালগোরিদম কয়েকটা প্রোগ্রাম জানলে কিন্তু আপনারা পারবেন। তাহলে ইউনিট 8 কিন্তু অনেক সহজ এবং পড়া অনেক কম। আমার বইটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এরপর ইউনিট 9 যেটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এখানেও কিন্তু কয়েকটা মেথড আছে, বাইসেকশন মেথড, তারপর নিউটন রাফসন মেথড, এই দুইটা কিন্তু অলরেডি 17 এবং 18তম নিবন্ধনে এসেছে। তো আর আর দুটো হলো ফলস পজিশন, আর একটা হলো ফিক্সড পয়েন্ট ইটারেশন। তো আপনাদেরকে এই যে টপিকস গুলো, এরপর লিনিয়ার প্রোগ্রামিং এর কিছু টপিকস আছে। তার মানে আপনি যদি কলেজে না দেন, শুধুমাত্র স্কুলে দেন, আপনাকে কিন্তু কলেজের ওই 7টা ইউনিট পড়তেই হবে। তাহলে আপনি কলেজে দিলে কি বেশি লাগবে, ইউনিট 8 ইউনিট 9 এবং ইউনিট 10, তিনটা ইউনিট একটু বেশি লাগবে। তাহলে আপনারা বলেন, এই শুধুমাত্র স্কুলের টার্গেট করে কলেজের না দেওয়াটা কি বোকামি হবে না বলেন। জি স্যার, বোকামি হবে, বড় বোকামি অবশ্যই হবে। বোকামি হবে। আপনি না হোক, আপনি দেন। আপনার হয়তো কত লাগে এখন, 300 টাকা না কত টাকা মনে হয় অ্যাপ্লাই করতে লাগে, আর একদিন কষ্ট করে এক্সাম দিতে হবে। কিন্তু আমি অবশ্যই সাজেস্ট করবো, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু চুজ লেকচারার পোস্ট, দেন অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট, ঠিক আছে। আপনারা প্রথমে এটা চয়েস করবেন যে আমি লেকচারার পোস্টে দিব। এখন আমার কথা হলো, আপনাদের যদি সিলেবাস ভিন্ন হতো, যে কোনো মিল নাই, পুরা সিলেবাস আবার করতে হবে, দুটো আলাদা, আমাদের অত সময় নেই, তাহলে সেটা কথা ছিল। তো আপনি শুধুমাত্র স্কুলে দিলেও কিন্তু আপনার কলেজের ইউনিট 7 পর্যন্ত পড়া লাগতেছে, তাই না? তাহলে এখানে আপনি কলেজে দিলে আপনার বেশি লাগবে কি, ইউনিট 8 9 10, তিনটা ইউনিট বেশি লাগবে, এবং এগুলো তো কঠিন কিছু না। তাহলে অবশ্যই আপনারা যারা স্কুলে টার্গেট করছেন, আজকে থেকে নিয়ত করবেন যে আপনারা অবশ্যই কলেজেও দিবেন এবং সেই অনুযায়ী আপনারা স্টাডি করবেন। আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? জি স্যার। আপনারা যে স্কুলে না দেন বা কলেজে না দেন, শুধু স্কুলে দেন, আমার তো কোনো সমস্যা নেই। সেটা আমি জাস্ট আপনাদেরকে সাজেশনটা দিচ্ছি আমার এক্সপিরিয়েন্স থেকে, যে যারা এই কাজটা করে সে তারা অবশ্যই এটা বোকামি করে, হ্যাঁ। আগে আপনারা লেকচারার টার্গেট করবেন, পরে স্কুলে করবেন। এখন দেখেন আরো মজার বিষয় কি, দেখেন এবার আমি স্কুলে আসি। এই যে স্কুলে আর কলেজে প্রায় সিলেবাস এক, এখানে আপনাদের দুটা বেশি পড়তে হবে, সেটা হলো ফুরিয়ার দ্বারা, আর একটা হলো ল্যাপ্লাস রূপান্তর। তো অনেকে আবার শুধু কলেজে দেয় যে আমি স্কুলে দিব না, স্কুলে দিলে আবার প্রিপারেশন বেশি নিতে হবে না। আপনারা স্কুলে দিবেন, কারণ আপনার কলেজে হবে যে গ্যারান্টি কোথায়। সেক্ষেত্রে স্কুলের জন্য আপনাদের ফুরিয়ার দ্বারা এবং ল্যাপ্লাস রূপান্তরটা একটু বেশি পড়তে হবে। এখন দেখেন, যারা শুধুমাত্র কলেজে দিবেন, সরি শুধুমাত্র স্কুলে দিবেন কলেজে দিবেন না, তারা কিন্তু ফুরিয়ার দ্বারা পড়া লাগতেছে। ল্যাপ্লাস রূপান্তর এগুলো কিন্তু কঠিন আছে, ফুরিয়ার দ্বারা এক একটা ম্যাথ অনেক বড় কিন্তু, তাই না? এবং জি কঠিনও স্যার। আছে। তাহলে আপনি তো কঠিনটা টার্গেট করতেছেন। তারপর ল্যাপ্লাস রূপান্তরও কিন্তু কঠিন আছে, অনেকগুলো ফর্মুলা আছে, তারপর বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে আপনাদেরকে ল্যাপ্লাস রূপান্তর করতে হয়। তো ফুরিয়ার ফাংশনের মধ্যে ইভেন ফাংশন, অড ফাংশন আছে, জোড় ফাংশন, বিজোড় ফাংশন, দ্বারা বিভিন্ন রকম দ্বারা আছে। তাহলে এখানে তো আপনাদেরকে স্কুলের জন্য দুটা বেশি পড়া লাগতেছে, আর কলেজের জন্য তিনটা বেশি পড়া লাগতেছে, এটাই। আর সবগুলো টপিক প্রায় এক। এই জন্য আমি সাজেস্ট করব, যারা আপনারা এখানে আছেন অবশ্যই স্কুল নিবন্ধন দুটাতে অ্যাপ্লাই করবেন, দুটার জন্য টার্গেট রাখবেন। পরবর্তীতে যেটা হয় সেই অনুযায়ী আপনারা চয়েস করবেন, আগে কলেজ, যদি কলেজ না হয় তারপরে স্কুল, কিন্তু দুটাতে এক্সাম দিবেন। সিলেবাসটা কি আপনারা ক্লিয়ার এখন? জি স্যার। হ্যাঁ, অনেকে কিন্তু সিলেবাসটা ভালো করে পড়ে না। আর আর কলেজ তো অনেক বড় সিলেবাস, ইউনিট 10টা, এখানে স্কুলে 4টা মাত্র বিভাগ, না আসলে তা না।
আমি আমার অ্যানালাইসিস থেকে রিসার্চ থেকে যেটা দেখছি যে স্কুল এবং কলেজের নিবন্ধনের সিলেবাস ম্যাথের ক্ষেত্রে 70 থেকে 80% সেম, এবং ম্যাথ গুলা যে এক্সামের যে কোশ্চেন গুলো আসে এগুলো কিন্তু প্রায় সেম। তো আপনাদের এখানে অবশ্যই স্কুল এবং নিবন্ধন একসাথে পড়তে হবে। ক্লিয়ার? হ্যালো, আমার কথা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। একটু স্যার রেসপন্স করলে বইটা যে ভালো রেডি হয়। করছেন এই বইয়ের মধ্যেও তো সিলেবাস গুলা বিস্তারিত ভাবে আছে। হ্যাঁ, বই তো আমাদের হাতে আছে, কালকে থেকে আমরা ইনশাল্লাহ কুরিয়ার শুরু করে দিব। ঠিক আছে, বই আমরা পেয়ে গেছি, বই আমাদের প্রিন্ট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এখন যেটা বলবো, যারা কলেজে দিবেন, হ্যাঁ, তারা অবশ্যই যেটা করবেন সেটা হলো সিরিয়াল থেকে শুরু করবেন, এবং স্কুলে দিন তারাও সিরিয়াল থেকে শুরু করবেন। এবং আপনারা সবচেয়ে যে বিষয়টা প্রাধান্য দিবেন সেটা হলো স্কুল এবং কলেজের যে টপিক গুলা মিল আছে সেগুলো আগে শেষ করে ফেলবেন, তারপর বাকিগুলো স্টাডি করবেন। আমি যদিও ধারাবাহিক ভাবে যাব, একদম সিরিয়াল থেকে যাব যাতে সবার জন্য সুবিধা হয়। এবং আমাদের যে লাইভ ক্লাস গুলা জুমে যেগুলো হবে সেগুলো আমরা রেকর্ড ক্লাস আবার ইয়েতে দিব, গুগল ক্লাসরুমে আপডেট আপলোড দিব, সেখান থেকে আপনারা যে কোনো সময় পড়তে পারবেন, সারা জীবন পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা অনেকে শুধুমাত্র রেকর্ড ক্লাসে পড়তে হয়, যেটা আমি কখনো সাজেস্ট করি না, কারণ শুধুমাত্র রেকর্ড ক্লাস করলে আপনি কোশ্চেন করতে পারবেন না। আর অনেকে অনেক জায়গায় ভর্তি হয় যে শুধুমাত্র এখানে স্যাররা ক্লাস নেন নাকি কোশ্চেন করা যান, এটা কিন্তু নেগেটিভ। আপনার ক্লাসরুমের মতো আপনি না বুঝলে 100 বার জিজ্ঞেস করুন, কোনো সমস্যা নেই, আমাদের সেই সুযোগ থাকবে। ঠিক আছে? জি স্যার। হ্যালো, এখন হ্যাঁ স্যার। আমাদের যে টপিক যেটা, ইউনিট 1 হলো বেসিক অ্যালজেব্রা, ইউনিট 2 হলো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই কলেজের ক্ষেত্রে। আসলে বেসিক অ্যালজেব্রা এবং ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স প্রায় একই কথা, এটা কিন্তু আমি লিখেছি নিজের মতো করে। এনটিএসএ কখনো ইউনিট 1 কি নাম এটা লিখে দেয় নাই। যেমন ইউনিট 3টা কি, লিনিয়ার অ্যালজেব্রা, এটা আমি লিখেছি, ওরা লিখে দেয় নাই। হ্যাঁ, ইউনিট 4 2 ডিজি, ইউনিট 5 3 ডিজি, ওরা ওরা স্পেসিফাই করে কোনো কিছু দেয় নাই। দেখেন এনটিএসএ সিলেবাস কিন্তু এটা, এই যে দেখেন, এটা কিন্তু ডিরেক্টলি ওদের সিলেবাস, যেটা আমরা এখানে বইতে সেটা স্ক্রিনশটটা এখানে অ্যাড করেছি, দেখেন। এই যে রিয়েল নাম্বার সিস্টেম, তারপর কমপ্লেক্স নাম্বার সিস্টেম, সামেশন অফ সিরিজ, ইংলিশে লেখা, ওদের এখানে কিন্তু বাংলা লেখা নেই। যা আপনাদের অনেকে ন্যাশনাল ইউনিভার্সিটি আছেন তাদের জন্য একটু কঠিন হবে, তাই না? তো আমি কিন্তু জি স্যার। সিলেবাসে আমাদের যে সূচিপত্র সেখানে এটাকে বাংলা করেই লিখেছি, কারণ আমরা তো যেহেতু পাবলিকে পড়ছি, আমরা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করছি, কিন্তু আবার বাংলাটা আমরা ভালো করে স্টাডি করছি, যার কারণে আমরা দুটোই সমস্যা, কোনোটাতে স্যার সমস্যা হয়নি। বাংলা করে ভালো হয়েছে স্যার। আমাদের আমরা তো হ্যাঁ, বাংলাতেই পড়ছি, যার হ্যাঁ, কারণে এই যে ইংলিশ থাকলে দেখেন ওরা সবগুলো বুঝতে কষ্ট হয়। হ্যাঁ, হ্যাঁ, ওরা কিন্তু ইউনিট 1 এর নাম দেয় না, দেখেন আমি দিয়ে দিচ্ছি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। ইউনিট 3 দেখেন, ওরা কিন্তু লেখে না, আমি লিখছি লিনিয়ার অ্যালজেব্রা। আসলে টপিক গুলো সবগুলা লিনিয়ার অ্যালজেব্রার অন্তর্ভুক্ত। ঠিক আছে, এরপরে ভাবে ইউনিট গুলা দেওয়া আছে, যেটা আমি বাংলায় করে আপনাদেরকে এখানে বইতে জি দিয়েছি স্যার। যাতে বুঝতে সুবিধা হয়। এখন বলেন, আমি তো আমার কথা বললাম, এবার আপনাদের কোনো কোয়ারি থাকলে বলেন। আমি কিন্তু আজকে ক্লাস নেওয়ার জন্য মেনলি এখন আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস বা একটু আপনাদেরকে আইডিয়া দেওয়া। অনেকে কিন্তু স্কুল সিলেবাস পড়বেন আর কলেজের গুলো করবেন না, সেটা কিন্তু আমি কখনো সাজেস্ট করি না। আরেকটা বিষয় আমি বলি, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা কিভাবে শুরু করবেন বলেন। প্রথমে আপনাদেরকে সিলেবাসটা স্টাডি করতে হবে, ধরেন 1 দিন 2 দিন 3 দিন, প্রয়োজনে 1 সপ্তাহ শুধুমাত্র সিলেবাসটা পড়েন, সিলেবাসটা একটু স্টাডি করেন, দেখুন যে আপনার পড়া এখানে 20% শেষ। এরপর আপনারা যে কাজটি করবেন সেটা হলো বিগত সালে যে প্রশ্নগুলো, বিশেষ করে 17 এবং 18তম নিবন্ধন থেকে নতুন সিলেবাস, এই 2টা বছরের সিলেবাস বা কোশ্চেন গুলাই বিগত সালে যে কোশ্চেন 17 এবং 18তম নিবন্ধন 2023 সাল এবং 2024 সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে দেখেন। তারপর আপনাদের মাথায় একটা ঢুকে যাবে কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসে, তাই না? এরপর গিয়ে আপনারা এই রিলেটেড আরো ম্যাথ করেন। তার মানে কি, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সলভ দা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আপনাদেরকে বিগত সালের প্রশ্নগুলো সমাধান করতে হবে, প্রথম কাজ হলো এটা। এরপর সেগুলোর আলোকে আপনারা পরবর্তীতে আরো কিছু প্র্যাকটিস করবেন। আর আরেকটি মজার বিষয় কি জানেন, এনটিআরসি তে দেখবেন একই ম্যাথ বারবার আসে। আমাদের ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা অনেক প্লাস পয়েন্ট। যারা বিগত সালের প্রশ্ন সমাধান করেন দেখেন একই ম্যাথ বারবার আসে, মানে রিপিট রিপিট হতে হতে দেখেন এই যে একটা ম্যাথ,
এটা কিন্তু স্কুল নিবন্ধন 2016 2024 সালে আসছে, আবার কলেজ নিবন্ধন 2009 2016 2023 সালে আসছে। তার মানে 17তম নিবন্ধন কলেজে আসছে, আবার 18তম তো এটা স্কুলে চলে আসছে। আমার কথা ক্লিয়ার সবাই? জি স্যার। হ্যাঁ, তো আপনারা এখানে একটা টেকনিক করবেন, ধরেন আপনারা ইনইকুয়ালিটি বা অসমতা অধ্যায়টি সমাধান করবেন। তাহলে আপনারা এখানে যে কাজটি করবেন, যে স্কুল ধরেন আপনি কলেজ নিবন্ধনে পরীক্ষা দিবেন, তো আপনি কলেজ নিবন্ধনে অসমতার যে ম্যাথ গুলো আছে সেগুলো করবেন, পাশাপাশি স্কুলের যে অসমতার ম্যাথ গুলো আছে সেগুলো করবেন। দেখবেন যে আপনার 100% এখান থেকে আসতেছে। কারণ অসমতা তো এগুলো প্রমাণ, এগুলো তো বানানো যায় না, এগুলো বারবার আসে। আপনারা দেখেন এখানে প্রত্যেকটা ম্যাথ, এই যে দেখেন স্কুল নিবন্ধন 18 কলেজে 17 সালে আসছে, আবার স্কুলে 18 সালে চলে আসছে। তার মানে কি, যে স্কুলে দিবে সে যদি কলেজের কোশ্চেনটা সমাধান করে থাকে 2017 সালে, তাহলে কি 18 সালে কি কমন পায় নাই বলেন? আর জি কথা স্যার। বুঝতে পারছেন? মানে আমার সাজেশন হলো হ্যাঁ। আপনারা যে টপিক গুলো মিল আছে সেগুলা, যদি আপনি কলেজে পরীক্ষা দেন তাহলে কলেজের গুলো সমাধান করবেন, সাথে স্কুলের গুলো সমাধান করবেন। আবার স্কুলের যদি পরীক্ষা দেন তাহলে স্কুলের গুলো সমাধান করবেন আগে, সেগুলো শেষ করে কলেজের গুলো সমাধান করবেন। এভাবে করলে দেখবেন যে আপনাদের সবগুলো অঙ্ক মাথায় চলে আসছে। এখানে কিছু চ্যাপ্টার আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলেও হয়, আর এক্সট্রা না করলেও হবে। হ্যাঁ, এরপর দেখেন এই যে এই ম্যাথটা কিন্তু কতবার আসছে, সেটা হলো থিওরি অফ ইকুয়েশনস বা সমীকরণ তত্ত্ব। একই ধরনের ম্যাথ বারবার রিপিট হচ্ছে। দেখেন নতুন ম্যাথ খুব কমই। এই যে দেখেন এই ম্যাথটা, একটা ম্যাথ 2016 সালে আসছে, এরপর এখানে এটা 19 সাল। হ্যাঁ, কলেজ নিবন্ধনে, আমি কলেজ নিবন্ধন বইটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে, থিওরি অফ ইকুয়েশন। এরপর যদি আমরা আরো কিছু দেখি লাস্টের দিকে, আহ দেখেন এগুলো হলো অবিচ্ছিন্নতার যে ম্যাথ গুলা, স্কুলে যেগুলো আসে কলেজেও কিন্তু একই রকম ম্যাথ গুলো আসে। তার মানে কি, আপনারা প্রথমে যে স্কুলে কলেজে পরীক্ষা দিলে কলেজের গুলো সমাধান করবেন, তারপর স্কুল গুলো সমাধান করবেন, তাহলে আপনাদের এখানে 80% কিন্তু কমন চলে আসবে, আমি অতটুকু গ্যারান্টি দিতে পারি। আবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমাধান করলে দেখেন একই ধরনের ম্যাথ অলরেডি কবার আসছে, 1 2 3 4 বার আসছে। তাহলে প্রথমে আপনাদেরকে কি কাজ করতে হবে, সিলেবাসটি ভালো করে পড়তে হবে। এরপর কি সিলেবাসের আলোকে, সিলেবাস বোঝার পরে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে সমাধান করতে হবে। করার পর দেখবেন আপনাদের 80%, 70 to 80% এখানে কিন্তু কমন চলে আসছে। মানে পড়ালেখা এখানে শেষ। আর শুধু 17তম 18তম নিবন্ধন না, আপনারা একেবারে বিগত 10 সালের প্রশ্ন সমাধান করলে হবে। আর যারা আমাদের বইটি যারা আমাদের ব্যাচে ভর্তি আছেন এখানে, তারা অবশ্যই বইটি পাবেন। এই বইয়ের বাইরে আর কিছু করা লাগবে না, আমাদের বইতে ভাবে সেট আপ করা আছে, বিগত সালের প্রশ্ন দেওয়া আছে, এবং সেই আলোকে আরো কিছু ম্যাথ দেওয়া আছে। মানে শুধু বিগত সালের যে প্রশ্ন সমাধান করা তা না, সে আলোকে দেওয়া আছে, আবার অনুশীলনীয় দেওয়া আছে। এখানে আপনারা প্র্যাকটিস করে সেগুলো আবার সমাধান করে মিলাতে পারবেন যে এটা অ্যান্সার ঠিক আছে কিনা। তো আমরা 3 ধাপে এখানে করেছি, সেটা হলো বিগত সালের প্রশ্ন সমাধান, এরপর বিগত সালের প্রশ্নের আলোকে আপনাদেরকে আরো বেশি করতে হবে, এরপর আপনাদেরকে অনুশীলনের কিছু ম্যাথ করতে হবে। তাহলে আপনাদেরকে ফুল একটা প্রিপারেশন চলে আসবে। বলেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, এবার আমার বলা শেষ। আছেন কেউ লাইনে? জি স্যার, আছি। বুঝতে পারছি স্যার সবকিছু ভালোভাবে। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ফুল শুরু করব ক্লাস। আমার আজকে যেটা বিষয় ছিল সেটা হলো আপনাদের একটু ধারণা দেওয়া। বলেন এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? জি স্যার, এটা খুব ভালো হয়েছে। সিলেবাস স্যার সম্পর্কে ভালো ধারণা হয়েছে, সবার অনেক আগে ভালো জরুরি। হয়েছে। হ্যাঁ, ইভেন আমি দেখলাম আমরা একটা কলেজ সপ্তাহ স্কুলে ধারণা বাংলা পাবো। সিলেবাস দেওয়া আছে, কিন্তু হ্যাঁ কলেজে কিন্তু ইংলিশে লেখা, যেটা অনেকের জন্য টাফ হবে। আর কন্টেন্ট বা সূচিপত্র গুলো কলেজে কিন্তু ওভাবে সুন্দর করে সাজানো নেই, যেটা আমরা সুন্দরভাবে এখানে সাজিয়ে দিয়েছি, আপনারা ওই অনুযায়ী স্টাডি করবেন। আর দেখেন স্কুলে কিন্তু আমি আবার ভাগ করে দিয়েছি এই যে সিলেবাসটাকে, যে এই তিনটা কি মিন করে, প্রথম ক্রম এবং প্রথম ঘাত বিশিষ্ট সমীকরণ, এরপর ফুরিয়ার ফাংশনের দ্বারা, এই যে এখানে ফাংশনের অন্তর্ভুক্ত হলে 3টা, এরপর অন্তরীকরণের অন্তর্ভুক্ত হলে 2টা, সমাকলনের অন্তর্ভুক্ত হলে 3টা। স্কুল আপনাদের যে সিলেবাস দেওয়া আছে ওখানে কিন্তু এরকম দেওয়া নেই, এটা আমি নিজের মতো করে সহজে উপস্থাপন করছি যাতে বুঝতে সুবিধা হয়। যেমন অসমতা কিন্তু বাস্তব সংখ্যার একটি পার্ট, জানেন আপনারা এটা? হুম। হ্যাঁ, তারপরে এই যে দ্বারা যোগফলের মধ্যে বীজগাণিতিক ত্রিকোণমিতিক দ্বারা আছে এরকম। তো যাই হোক, আপনাদেরকে প্রথমে তাহলে কি করতে হবে, তো
সিলেবাসটি ভালো করে পড়তে হবে, এটা ভালো করে স্টাডি করে বুঝতে হবে যে কি কি স্যার আছে বইটা টপিক। হাতে পায়ে বইটা একটু আরো ভালোভাবে রিসার্চ করতে হবে। হ্যাঁ, সেটা ঠিক জি আছে, স্যার। কিন্তু আমি বলতেছি আপনারা যে কাজটি করবেন সেটা স্কুল হোক আর কলেজ হোক, আপনারা যে কাজটি করবেন প্রথমে সিলেবাসটি ভালো করে বুঝবেন, কি কি টপিকস আছে এখানে, কোন কোন বইগুলো আছে। এরপর আপনারা দেখবেন যে বিগত সালে আসলে কোন ধরনের ম্যাথ গুলো আসে, সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করেন, দেখেন। করার পর আপনারা এরপর অতিরিক্ত ম্যাথ করেন, যে হ্যাঁ এই ধরনের ম্যাথ তো আগে আসছিল, কিন্তু আমরা এখন আমরা আরো বেশি প্র্যাকটিস করব, সেই অনুযায়ী আপনারা সমাধান করবেন। তাহলে আপনাদের জন্য ভালো একটা রেজাল্ট করা সম্ভব হবে আর স্যার কি। ক্লাস সপ্তাহে কতদিন হবে? আপনাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন। হ্যাঁ, রাত 9টা বা 9:30 এরকম, তবে 9টার পরেই হবে। আর ক্লাসগুলো হবে আনুমানিক 1 ঘন্টার মতো। এটা আনুমানিক, এখন সপ্তাহে কয়টা ক্লাস নেবেন স্যার? টপিক্স এর উপর ডিফারেন্স করে। এটা তো আপনার টপিক যদি ওরকম হয়, কোনোদিন 5 মিনিট 10 মিনিট বেশি হতে পারে বা 20 মিনিট বেশি হবে, কোনোদিন কম হবে। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন কি বলছিলেন। তো কিছু বলছিলেন মনে হয় আপনাদের মধ্যে, সম্মত ইয়াসিন ভাই। জি স্যার, উনি বলছিল আর কি যে সপ্তাহে কয়টা ক্লাস হবে। আপনাদের সপ্তাহে ক্লাস হবে 3টা, 3 দিন আর কি। আর সেটা হবে রাতের দিকে আনুমানিক 1 ঘন্টা করে। তো আমরা এখন আস্তে আস্তে শুরু করতেছি, কারণ আমাদের যেহেতু এখনো সার্কুলার হয় নাই, আমরা অল্প অল্প করে শুরু করব। তো পরবর্তীতে আমরা ডিটেলস আরো যাব, কারণ আমরা তো আমাদের টপিকস হলো আমরা আমরা কিভাবে করবো সেটা হলো আমাদের কোর্স শেষ করতে হবে, তাই না? এখন আমরা খুব তাড়াহুড়ো করে আপনাদের শেষ করে দিলাম, কিন্তু পরবর্তীতে আপনাদের পরীক্ষা যদি আরো দেরিতে হয়, আপনাদের কিন্তু গ্যাপ পড়ে যাবে, তখন কিন্তু আপনাদের জন্য সমস্যা হবে, তাই না? এখন শেষ করে দিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেলো আপনাদের পরীক্ষা আরো দেরি আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক কিছু আপনারা অনেকে ভুলে যাবেন, প্র্যাকটিসে থাকবে না। আমি কি ঠিক বলি নাই? জি স্যার। তো আমরা ওভাবে শুরু করব। তবে বইটা পেয়ে আমার একটা সাজেশন হলো, যারা ভর্তি আছেন তারা আমাদের ওই যে ফার্স্ট ব্যাচের সবগুলা ওখানে দেওয়া আছে, রেকর্ড ক্লাস, পিডিএফ। আর যারা এখন সেকেন্ড ব্যাচে আছেন তাদের জন্য সাজেশন হলো, আমাদের বইটা তো আমরা আপনাদেরকে পাঠাই দিব, পাঠাই দেওয়ার পর এখান থেকে প্র্যাকটিস করতে থাকেন। তো যখন পুরো দমে ক্লাস হবে তখন তো আপনাদের জন্য প্লাস পয়েন্ট হবে, আপনারা আগে থেকে এগুলা একটু দেখতে পারবেন। বলেন, আপনাদের কোনো সাজেশন বা কোনো কিছু স্যার জানার ফার্স্ট থাকলে ব্যাচের স্যার বলেন। হ্যালো হ্যালো স্যার হ্যাঁ বলেন। স্যার ফার্স্ট ব্যাচে আপনার মনে হয় কিছু মিসিং আছে, না কিছু সেটা আমি ক্লাস মিসিং মিসি আছে না। ফার্স্ট ব্যাচের। না, কিছু ক্লাস হয় না, ওগুলা কিছু কিছু ওগুলা শেষ ক্লাস হয় না, স্যার দুই মানে তিনটা ক্লাস আপলোড করা বাকি নাই। আছে। হ্যাঁ, সেটা আপলোড দিয়ে দিব আমি। 2-3টা ক্লাস হয় না ফার্স্ট ক্লাসের, ফুল কোর্স শেষ, কিন্তু 2-3টা ক্লাস বাকি আছে ঠিক আর আছে। কি, ওগুলো আমরা দিয়ে দিব আচ্ছা শেষ আচ্ছা। হলে। তো আপনারা ওগুলা দেখতে হ্যাঁ থাকেন, আর ঠিক আমি আছে। বই পাঠাই দিব, তাহলে ওভাবে পড়েন। আর আমি একটা কথা বলবো ফাইনালি, আপনারা যদি আমার বইটা ফলো করেন আপনারাই বুঝতে পারবেন এখানে প্রত্যেকটা ম্যাথ কিন্তু ভেঙে ভেঙে সমাধান করা আছে, এবং প্রত্যেকটা ম্যাথের সাথে কিন্তু আপনাদের চিত্র দেওয়া আছে, বিশেষ করে জ্যামিতি অংশ, তারপর ওই যে ফাংশনের গুণমান লঘুমান নির্ণয়। হ্যাঁ, এগুলাতে সবগুলাতে চিত্র দেওয়া আছে, আপনারা সহজে বুঝতে পারবেন। এরপর সাইড নোট দেওয়া আছে পাশাপাশি। এরপর এই যে যোগজীকরণ অন্তরীকরণে যে কোন একটা ফর্মুলা অ্যাপ্লাই করা হলে পাশে কিন্তু ফর্মুলাটা দেওয়া আছে, যেখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে। টোটালি আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হলো, এই বইটা পড়লে আপনাদের আর আদার্স কোনো কিছু করা লাগবে না। স্যার এটা অনেক ভালো হয়েছে। দেখা যায় যে অনেকদিন থেকে পড়ালেখার বাহিরে হ্যাঁ, আপনারা বিস্তারিত যারা জব থাকলে করেন বা সুবিধা। সময় পান না, তাদের জন্য এরকম গোছালো একটা বই থাকলে আর কিছু লাগবে না। জি স্যার। বলেন, আর কারো কিছু বলার থাকলে বলেন। তাহলে স্যার ক্লাস কি ঈদের পর থেকে শুরু হবে? হ্যাঁ, পুরোদমে ঈদের পর থেকে পুরোদমে ক্লাস শুরু হবে আর কি আমাদের। হুম, আর বইটা ঠিক আছে আপনাদেরকে এটা আমি ঈদের করলে আগে পাঠাই দেবো। হ্যাঁ, কাল পরশুর মধ্যে বইটা পাঠাই দেবো। ঠিক আছে স্যার। তো ঠিক আছে, তাহলে আজকে এখানে স্টপ করি, ইনশাল্লাহ পরবর্তীতে আবার কথা হবে।